হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলি অন সাহেব। তো অনেকদিন হলো তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে চলো এই ভিডিও অনেকদিন ধরে আমার গ্যালারিতে আছে, তাহলে আজকে শেয়ার করা যাক। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কিসের জন্য কীরকম ভিডিও। তো দিয়ার ছিল 25 এপ্রিল বার্থডে, তো 2 মাস পর ঠিক আমি ওকে বার্থডে গিফট দিয়েছিলাম। বার্থডে তো ঠিকই করে নিয়েছিলাম, বাট গিফট অনেক লেটে দিয়েছিলাম। তো দেখো দিয়ার একটা আমি ছবি ভেবেছিলাম গিফট দেবো ও তো নিজের হাতে, তো সেটাই আমি আঁকতে বসে গিয়েছিলাম। তো স্কিন টোনের জন্য আমি হচ্ছে একটা ব্রাউন, ক্যাম্বেজ ইয়েলো আর হচ্ছে হোয়াইট মিক্স করে যে কালারটা ছিল, তো সেটা হচ্ছে স্কিনের জন্য আমি ব্যবহার করেছিলাম। আর হচ্ছে শাড়িতে আমি দিয়েছিলাম হচ্ছে অ্যাপেলো রেড আর হচ্ছে ক্রিমসন মিক্স করে যে কালারটা এসেছিলো, তো সেই কালারটাই আমি কিন্তু দিয়েছিলাম এবং ভালোও লাগছিলো। আর এবার করবো আমি হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়েলো দিয়েছিলাম, আমি লাইটে রেখেছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলো, তোমরা চাই একটু ডিপ কালার রাখবে, তাহলে ছবিটা তোমাদের আরও বেশি সৌন্দর্য লাগবে। একটু ডিপ কালার রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ছবিটা আরও কিন্তু সুন্দর লাগবে। এই ভিডিওটা হয়তো কিছু সেকেন্ডের মধ্যে দেখে নিচ্ছ, কিন্তু আমার ভিডিও এডিট করতে আর অনেক কিছু করতে অনেক টাইম লেগেছিলো। অনেক ঠিকঠাক করেছি ছবিটা, বারবার মুছে বা অনেক কিছু করে। তো দেখো তারপরে চুলে হচ্ছে আমি একটা ব্রাউন কালার প্রথম ফার্স্টে দিয়ে দিয়েছিলাম। ও তারপরে দেখো এখানে শাড়িতে হচ্ছে আমি একটা সেট দিয়ে দিয়েছিলাম, একটু ব্ল্যাক কালার একটু রেড কালার মিক্স করে। তারপর ইয়ারিংয়ে হচ্ছে আমি একটা অ্যাশ কালার দিয়ে তার আমি ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দিয়েছিলাম। তারপর হচ্ছে ভুরুতে হচ্ছে পুরো একটা কী বলবো হালকা পুরো একটা ভুরু ছিল, যেটা স্কিনের সাথে একদম হচ্ছে ম্যাচ হয়েছিল। তো সেই জন্য আমি একটু হালকা করে একটু করেছি, কোনোরকম আমি এক্সট্রা কোনো কিছু আমি কাজ করিনি, যাতে ওর ভুরুটা যেন ভারী হয়ে গেলে ভালো লাগতো না। তো সেই জন্য তারপরে দেখো চুলে হচ্ছে আমি পিওর কিন্তু ব্ল্যাক ইউজ করিনি, তার সাথে আমি হচ্ছে ব্ল্যাক আমার যেহেতু আমার কম ছিল, তো সেই জন্য আমি হচ্ছে খয়েরি, তারপরে হচ্ছে নেভি ব্লু আমি এইসব কালারগুলো কিন্তু আমি ব্যবহার করে আমি একটু ব্ল্যাক টাইপের কালার আনার চেষ্টা করেছিলাম। তো যেটার জন্য ভালোও লাগছিলো ছবিটা। কিন্তু তোমরা আমার একটা ব্লগে দেখেছো যে হচ্ছে দিয়া এই শ্রেয়ার বার্থডেতে আমি শ্রেয়াকেও একটা গিফট দিয়েছিলাম। তো এবার দিয়ারও একটা গিফট দেওয়ার পালা, নাহলে ওরা তো আমার জন্মদিন গিফট দেবে না, বলো আমারও তো 1 মাস পরে জন্মদিন আসছে, ওদের কাছ থেকে তো গিফটটা নিতে হবে, সেজন্য আমিও দিচ্ছি। তো যাই হোক, ওদের কাছে গিফট নেওয়ার জন্য আমি কিন্তু ওদেরকে গিফট দিই। এটা কিন্তু আবার ভেবো না যে ওদের গিফট আমার ভালো লেগেছে আমি তাই দিয়েছি। আর হচ্ছে আমরা তিনজন কিন্তু খুবই ভালো বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড, ক্লোজ বেস্ট ফ্রেন্ড। তো আমাদের বেস্ট ফ্রেন্ড দেখে অনেকজন অনেক কিছু হয়, এই ভিডিওতে বলবো না আর কিছু অনেক কিছু। দেখো দিয়ার কিন্তু আমি হচ্ছে এই ছবিটা আঁকছিলাম, তো ছবিটা কিন্তু আমি অনেক মোছামুছি করবো, অনেক আমি প্রপারলি মানে কি ঠিকঠাক করে মানে দিয়ার লুকটা যেন যেরকম আছে তো সেরকমই যেন আসে, আমি সেটা বারবার চেষ্টা করছিলাম। আর দেখো দিয়ার হচ্ছে আমি চোখটাকে ফার্স্টে আমি ব্রাউন কালার দিয়ে একটু লাইন করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি ব্ল্যাক ইউজ করেছিলাম চোখে। আর আমি চোখে কিন্তু পিওর ব্ল্যাকটা ইউজ করেছি, তাছাড়া কিন্তু আমি কোনো জায়গাতে আমি পিওর ব্ল্যাক কালারটা ইউজ করিনি, একটু অন্য অন্য কালারগুলো মিক্স করে একটু ডিপ কালার বানিয়ে কিন্তু আমি ইউজ করেছি। শুধু আমি চোখেই হচ্ছে প্রপার ব্ল্যাক কালারটা আমি ইউজ করেছিলাম। আর হ্যাঁ, আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু হচ্ছে সেই শারদা স্কুলে করে ছোটোবেলা অঙ্কুর থেকে, কিন্তু অনেক দিন আমাদের ফ্রেন্ডশিপ, ঠিক আছে। তারপরে দেখা হচ্ছে আমি দিয়ার হচ্ছে আমি হচ্ছে একটা পিঙ্ক কালার দিয়েছিলাম। তো একটা ফোন থেকে কাজ করছিলাম, তার একটা ফোন থেকে ভিডিও, তো বুঝতে পারছো কেমন অসুবিধা হয় বারবার ফটো দেখা আবার একটা ফোন থেকেই। আর আমি মাঝে একটা দিদি ফোন নিয়ে এসেছিলাম একবার, তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওতে তারপরে দিয়ে এসেছিলাম। তো দেখো একটা ফোন থেকে ভিডিও করা, তো সেই জন্য আমি একটু না ডিপ কালার ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানে পুরো ডিপ কালার ছিল না, একটা হালকা একটা কালার ছিল, কিন্তু ফার্স্টে আমার কাছে ডিপ কালার হয়ে গেছিলো। তো তারপর ওটাকে আমি আবার পরে আমি লাইট করে দিয়েছিলাম, আর তার সাথে আমি একটু শেডও দিয়ে দিয়েছিলাম, ঠোঁটটাকে লাইন করে নিয়েছিলাম। আর দেখো আমি টিপটা দিলাম, আমার ড্রয়িং কিন্তু ফুললি কমপ্লিট। হয়তো ভিডিওটা তোমরা কিছুক্ষণ মানে কি 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ, কিন্তু এই ভিডিওর মানে এই ড্রয়িংটা করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে। আর দেখো এইভাবে তোমরা হচ্ছে একটু সাইড করে টানবে, তাহলে হচ্ছে সাইডটা কিন্তু অনেক সময় দেখি অনেকজনের বলে কি ড্রয়িংটা ছিঁড়ে যায়, কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে একটু কর্নার করে টানবে, তাহলে কোনোভাবে ড্রয়িংটা কিন্তু নষ্ট হবে না, মানে প্রপারলি একটা দাগ মানে কি একটা লাইন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে ভালো লাগবে। এরকম দেখো দাগগুলো যদি না ওঠে, অনেক সময় দেখবে আর্ট পেপার একটু উঠে যায়, ওগুলো একটু রাবার দিয়ে একটু ঘষে নেবে, তাহলে কিন্তু এগুলো দেখো উঠে যাবে এবং ভালোও লাগবে। দেখো আমার ড্রয়িংটা কিন্তু ফুললি কমপ্লিট। অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার আমাকে যদি বলো যে নাম্বার দিতে নিজে, তাহলে আমি 100-এর মধ্যে 85 বা 80 আমি দেবো। এবার তোমরা কথা দেবে, তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এবার তাহলে চলো দিয়াকে দেওয়ার পালা।
তো দেখো দিয়াকে হচ্ছে আমরা রাস্তায় গিফটটা দিচ্ছিলাম, যেহেতু আমাদের প্রাইভেট ছাড়া কোথাও দেখা হয় না। এবার আমরা গল্প করতে করতে রাস্তায় একটা লাইট দেখলাম, তো ওই লাইটের ওই জায়গাটা এসে কিন্তু আমরা গিফটটা দিচ্ছিলাম। আমাকে দিলি না সাহেব, দেখে নিলাম। সবথেকে বড় গিফট দিয়েছে। ও তো ওই ছোট গিফট দিচ্ছে, দে তো ফেরত দে। রে মা, ভিডিওর সামনে আয়। ও বাও, কি আছে কি আছে? ও বাবা বাবা, ছবি এঁকেছিস তুই নিজে নিজে? ও বাও, দেখি দেখি, এই টাকা মুখ মিলছে না, একটু দেখি। এই তাকাবি তো। হ্যাঁ, এটা ফাউন্ডেশন মাখা মুখ আর এটা নর্মাল মুখ। ধর দে ব্যাগে। অফ করবো? আজকের ব্লগ এইটুকু, দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ব্লগ, তখন টাটা বাই বাই।